হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। আরজিটেক কোনোদিন ভুল তথ্য বা ভুল আপডেট আপনাদের কাছে শেয়ার করে না। এই বছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রেজাল্টের সবথেকে আগে আপডেট আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে রয়েছে, এবং উচ্চ মাধ্যমিকের নোটিফিকেশনে কবে আসবে সেটাও সবথেকে আগে জানিয়ে দিয়েছিলাম আমি আরজিটেক আপনাদের জন্য। আজকের আমি দুপুরবেলা একটা ভিডিও শেয়ার করে বলেছিলাম যে কলেজ ভর্তি নিয়ে একটা বড় ডিসিশন নিতে চলেছে রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর, এবং যেটা এসএসসির জন্য যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেম পথে কিন্তু হাঁটতে পারে। দুপুর বেলায় জানিয়ে দিয়েছিলাম, ফাইনালি চলে এসে নোটিফিকেশন শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যারা নতুন এসেছেন তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। যারা এতদিন অবধি ভিডিও লাইক করেনি বা সাবস্ক্রাইব করেনি, আজকের তো লাইক করে দিন, আজকে তো সাবস্ক্রাইব করে দিন, কারণ দেখুন যে আপডেটটা আপনারা এখন পাচ্ছেন যারা আরজি থেকে দর্শক তারা অনেকক্ষণ আগেই তারা জেনে গেছিল। আমি আপনাদের দুপুরবেলা একটা আপডেট শেয়ার করেছিলাম, সূত্র মারফত আপডেট বলেছিলাম যে এবার আমাদের কিন্তু এসএসসি ছকেই কিন্তু আমাদের কলেজ ভর্তি হতে চলেছে, অর্থাৎ সেম পথে হাঁটতে চলেছে। কি বলেছিলাম যে ওবিসির আবেদন বন্ধ হতে পারে বলেই কিন্তু একটা আপডেট আসছিল, শেয়ার করেছিলাম। ফাইনালি চলে এসে নোটিফিকেশন, ডাব্লিউবিসিএপির তরফ থেকে চলে এসে নোটিফিকেশন, উচ্চশিক্ষা দপ্তর অবশেষে নোটিশ জারি করে দিয়েছে। কি নোটিশ জারি করেছে তারা যেটা জানাচ্ছে, হ্যাভিং রিগার্ড টু অর্ডার্স হুইচ মে বি পাসড ইন দ্য স্পেশাল লিভ পিটিশন বিং এসএলপি নাম্বার এত স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস অ্যান্ড আদার্স filed in the Honorable Supreme Court of India arising out the judgment and order dated 17 June 2025 Honorable High Court Calcutta WPA অর্থাৎ writ petition 111 of 2025 and the connected writ petition for the time being category details are not being collected and will be collected in due course period to the application being processed। অর্থাৎ যেটা এসএসসি বলেছে সেম পথে আমাদের কলেজ ভর্তি হচ্ছে। এখন ওবিসি আবেদন নেওয়া বন্ধ হচ্ছে। এখন যেটা হচ্ছে আমাদের স্পেশাল লিভ পিটিশন, অর্থাৎ যেটা আমাদের 17 তারিখে যে স্টে করে দিয়েছে হাইকোর্ট, সেটাকে তো চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে, আমি জানিয়েছিলাম আপনাদের। এবং সুপ্রিম কোর্টে যদিও চ্যালেঞ্জ করলো, এখন অবধি আমাদের কাছে ডেট ফাইনাল নয় যে কবে হিয়ারিং হবে, বাট সেই এসএলপি ধরেই আমাদের কলকাতার আমাদের রাজ্য সরকার জানাচ্ছে, আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট জানাচ্ছে যে সেই এসএলপি ধরেই তারা এগোচ্ছে। এবং যেহেতু আজকে এরকম একটা রিট পিটিশন এসেছে, তার জন্য এখন কোনো রকম কোনো ক্যাটাগরি, অর্থাৎ বিশেষ করে ওবিসি ক্যাটাগরির আবেদন কিন্তু নেওয়া হচ্ছে না। যারা যারা আবেদন করেছো তারা কিন্তু জেনারেলে বর্তমানে আবেদন করতে হবে। এবং পরবর্তীতে এটাও জানাচ্ছে, দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস পিরিয়ড অফ টু দ্য সাচ ডেট। অর্থাৎ 1 তারিখের আগে তাদের জেনারেল হিসাবেই তাদের আবেদন কিন্তু করতে হবে। কোনো ওবিসি আবেদন নেওয়া হচ্ছে না বর্তমানে, যেরকম এসএসসির জন্য যে নিয়মটা কলেজ ভর্তির জন্য সেম। অর্থাৎ এক্ষেত্রে, এবং তার সাথে তারা এটাও জানাচ্ছে যে পরবর্তীতে যখন আজকের এই সমস্ত কিছু প্রবলেমটা মিটবে বা এসএলপি এক্সপেক্টেড যদি সুপ্রিম কোর্ট এই যে হাইকোর্টের স্টেটাকে ক্যান্সেল করে দেয়, উইথড্র করে দেয়, তাহলে আজকে 140টার এক্সপেক্টে ওবিসি এ ওবিসি বি এর এক্সপেক্টে যদি আজকে সুপ্রিম কোর্ট অ্যালাউড করে, দেন তখন তারা একটা লিঙ্ক জেনারেট করবে, এবং সেই লিঙ্কে গিয়ে তখন তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, যারা এখন জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করছো, তারা সেই সময় ফর্ম ফিল আপ করবে এবং তোমাদের ডকুমেন্টস আপলোড করবে, তখন তোমরা ওবিসি বলে কিন্তু ট্রিটেড হবে। বাট আফটার দ্য মানে লিগাল কনসিকুয়েন্স, আফটার দ্য লিটিগেশন, আফটার দ্য ফাইনাল অর্ডার অফ সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট। বুঝতে পারলে? এখন অবধি কিন্তু তোমাদের জেনারেল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে হবে। যারা ওবিসি এ বা ওবিসি বিতে করে ফেলেছো তাদের আবার জেনারেলে আবেদন করতে হচ্ছে। তার সাথে এটাও জানাচ্ছে, এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু দ্য আউটকাম অফ দ্য পেন্ডিং লিগাল প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল অ্যাকর্ড ইন ফেভার অফ এনি অ্যাপ্লিকেন্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস। অর্থাৎ এই পুরো জিনিসটা আজকে সুপ্রিম কোর্টের কাছে, আজকে কোর্টের কাছে পেন্ডিং রয়েছে, তার ফলে তারা যে ডিসিশন জানাবে সেটাই হবে। আর যারা যারা ধরো এই কদিনের মধ্যে আবেদন করে ফেলেছো তাদের কিন্তু কোনো রকম কোনো রাইট থাকবে না যে তারা আমি ওবিসি এতে আবেদন আগে করে ফেলেছি, এখন কেন করতে পারবো না, এখন কেন জেনারেল হবে। তার জন্যই তারা জানাচ্ছে যারা যারা ওবিসি ক্যান্ডিডেট ছিল তাদের বর্তমানে জেনারেলে ফর্ম ফিল আপ করতে হবে। দুটো দিক আছে ভাবতে হবে। এক হচ্ছে এই এসএলপি এখন অব্দি হিয়ারিং ডেট আমাদের কাছে ফাইনাল নয়, এর উপর তো নিশ্চয়ই নজর থাকবে সুপ্রিম কোর্টে। কালকের কলকাতা হাইকোর্ট কী বলে সেদিকেও নজর থাকবে, কারণ কালকে কলকাতা হাইকোর্টে স্টেট মানে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে বা আমাদের যে আর্গুমেন্ট চলছে সেখানে কি আসে সেটা তো জানাবো। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি এই কলেজ ভর্তির ডেটের মধ্যে অর্থাৎ 6 জুলাই মেরিট লিস্ট আসার আগে যদি এই এসএলপি বলুন বা হাইকোর্ট বলুন এর যদি কোনো পাকাপাকি সমাধান না আসে, তাহলে এই স্টুডেন্টসগুলো যে মেরিট লিস্ট সেটা 9 পেছাবে, অর্থাৎ 6 জুলাইটা 9 পেছাবে এই ওবিসিদের আজকে লিস্টটা আনার জন্য। কারণ ওবিসিদের লিস্ট তো আনতে হয় সাধারণত, আর না হলে যেটা হবে হচ্ছে উইদাউট ওবিসি লিস্ট জেনারেলদের এসসি এসটি পিডব্লিউডি ইডব্লিউএস এর লিস্ট আসবে 6 জুলাই, যদি প্রবলেম না সলিউশন হয়। এবং আরও একটা ব্যাপার, যদি এটা পেন্ডিংটা আরও সময় চলে যায় তাহলে যেটা হবে হচ্ছে অ্যাকচুয়ালি এই টোটাল যে সিটটা ওবিসি
ওবিসি এ ওবিসি বি এর জন্য 17% রিজার্ভ ছিল, সেটা চলে যাবে হচ্ছে জেনারেল স্টুডেন্টসদের জন্য। পরবর্তীতে যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায়টাকে মেনে তখন সিট সংখ্যা বাড়াতে হবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে 17% বলো বা 7% বলো। বোঝাতে পারলাম? তার ফলে বর্তমানে যে আবেদন চলছে, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমরা জেনারেল হিসাবে আবেদন করো, যদি আবেদন করে থাকো আবার আবেদন করতে হবে, সেটা চেঞ্জ করতে হবে। এবং এখন তো কিছু আবেদন তোমরা করতে যেও না, কারণ আজকে খুব সার্ভার স্লো যাচ্ছে, এগুলো আপডেট হচ্ছে সব কিছু। আমরা এটা ফাইনালি সার্ভারটা ওপেন হয়ে যাওয়ার পরবর্তী দেখবো যে সেখানে সিড ম্যাট্রিক্সটা কী কী রাখলো, কী কী চেঞ্জেস করলো। আমি তো ওপেন করতেই পারছি না, এবার ব্যাপারটা সেটা আমরা তখন দেখে নিচ্ছি। এবার এখানে একটা বড় ব্যাপার হচ্ছে, এই রায় মেনেই যদি জয়েন্টের রেজাল্ট আসে তাহলে বিতর্কের মুখে পড়বে রাজ্য সরকার। এটা ফাইনালি আপনারা জেনে রাখুন, কারণ ব্যাপারটা বুঝতে হবে জয়েন্টের এক একটা র্যাঙ্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওবিসি এ ওবিসি বি এর এক্সপেক্টে যারা র্যাঙ্কিংয়ের এক্সপেক্টে যারা আজকে ধরুন ফর্ম ফিল আপ করেছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে শুধুমাত্র আজকে এই 460টা কলেজেসের ওপর যেমন হচ্ছে, জয়েন্টের যদি এই সেম প্রসেসে আসে ওবিসি এ ওবিসি বি র্যাঙ্কে তুলে দেয়, তাহলে নট অনলি স্টেট গভর্নমেন্ট যে অ্যাফিলিয়েটেড কলেজ, প্রাইভেট কলেজগুলোও কিন্তু ওবিসি এ ওবিসি বি র্যাঙ্কিংগুলো সব কিছু চেঞ্জেস হবে। তো পরবর্তী কি আপডেট আসছে আমরা নিশ্চয়ই দেখব। তবে একটা সলিউশনের দিকে আসছে, কিন্তু পুরোপুরিটা বন্ধ হয়ে গেল। মানে এটা যদি 7%-এর এক্সপেক্টে, 10-এর এক্সপেক্টে যদি মেনে নিত, অন্তত 7% স্টুডেন্টসরাও চান্স পেত, কিন্তু হলো না। সেই একদম পুরো টোটালটাকে বন্ধ করে দিল। এবং রাজ্য সরকার এই আশায় রয়েছে এসএলপি থেকে তারা যেন স্টে পেয়ে যায়। যদি স্টে পেয়ে যায় তো মানে ওপরওয়ালাকে ডাকছে আমরা যেন প্রবলেমটা মিটে যায় তাড়াতাড়ি। যদি না পায় তাহলে এই ক্যান্ডিডেটগুলো অ্যাজ এ জেনারেল হিসাবে আবেদন করবে, জেনারেল হিসাবে অ্যাডমিশন নেবে। পরবর্তীতে যদি ওবিসি হয় তখন তারা যদি তাদের মনের কলেজ না চান্স পায়, তখন কি করবে? সিট বাড়াবে নাকি 7% আনবে না 17% আনবে? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলই জানে। কালকের আপডেটটা নিয়ে চলে আসবো হাইকোর্টে কি বলছে। পরবর্তী আপডেটের জন্য স্টেট ইউনিট আরজিটেক।